রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, তুমি কিছুই ছিলে না। আমি তোমাকে অস্তিত্ব দিলাম, ফাহিয়াকুম, জীবন দিলাম, আমি তোমার জীবন দিলাম। নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। একজন পুরুষ এবং একজন নারীর শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি থেকে আমি তোমাদের বংশের বিস্তার করলাম, আমি আল্লাহ। তোমরা আমাকে কি করে অস্বীকার করো? আমাকে তোমরা কি করে অস্বীকার করো যে আমি রব নাই? আমি রবের বিধানকে তোমরা কি করে অস্বীকার করো? তুমি কেন নামাজে আসো না? তুমি কেন রোজা মানো না? তুমি কেন হজ মানো না, যাকাত মানো না, হালাল হারাম মানো না? ও বান্দা, তুমি বলো, কে তোমাকে অস্বীকার করাইলো? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, আল্লাহ বলেন, হে মানুষেরা, হে মানব জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, বলো, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? হে মানব জাতি, তুমি বলো, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? বলো, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, তোমাকে সুবিন্যস্ত করলেন, ফাআদালাক, এবং তোমাকে সুঠাম করলেন, শক্তিশালী করলেন। আচ্ছা বলেন তো, চোখের পাওয়ারটা কে দিয়েছে? যদি চোখ নষ্ট হয়ে যায়, পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞানকে এক জায়গায় আসতে বলেন। যদি চোখ নষ্ট হয়ে যায়, পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দেওয়া তৈরি করে একটা চোখের মতো চোখ কি বানাই দিতে পারবে? আর না, আর সম্ভব না। আল্লাহর দেওয়া চোখের মতো চোখ আর বানাই দিতে পারবে না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু কোন এক যুদ্ধে তেনার একটা চোখ বের হয়ে গেল। কি বের হয়ে গেল? শত্রুর আঘাতে, শত্রুর বর্ষার আঘাতে চোখে আঘাত লাগার কারণে একটা চোখ তেনার বের হয়ে রগের সাথে ঝুলে রইল। সেই চোখখানা হাতে করে ধরে নিয়ে আল্লাহর নবীর সামনে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা বের হয়ে গেছে, চোখে যদি না দেখি যুদ্ধ করা যাবে না। নবী গো, আমার চোখ বের হয়ে গেছে। আল্লাহর নবী পবিত্র হাতখানা দিয়ে চোখের মধ্যে চোখখানা বসাই দিয়ে আল্লাহর নবী থুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে চোখ এত সুন্দর হয়ে গেল, এত চমৎকার চোখ হয়ে গেল, মনে হলো কখনো তার চোখে কখনো আঘাত লাগে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সে আরো 20-30 বছর পৃথিবীতে বেঁচে ছিল। মারহাবা বলবেন। সে আরো 20-30 বছর পৃথিবীতে বেঁচে ছিল। আরো 20-30 বছর পৃথিবীতে সে বেঁচে ছিল। আরো 20-30 বছর পৃথিবীতে বেঁচে ছিল। আল্লাহর নবী তার চোখ লাগিয়ে দিলেন, চোখে থুতু নিক্ষেপ করলেন, চোখ ভালো হয়ে গেল। আরেক সাহাবীর হাত কেটে গেল। প্রিয় নবীর কাছে হাতখানা ধরে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত কেটে গেছে, এই হাত যদি না থেকে যুদ্ধ করব কেমনে? আল্লাহর নবী তার হাতখানা হাতের স্থানে বসাই দিয়ে থুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে আমার রব, আমার আল্লাহ হাতের জোড়া লাগাই দিলেন। মনে হলো আগের চেয়ে হাত অনেক ভালো, শক্তিশালী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজার হাজার মানুষ আনন্দ মিছিল করে মিশরের নীল নদীর পারে নিয়ে যাচ্ছে। সংবাদ আসলো সেনাপতির কাছে। সেনাপতি মিশরীদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তার একটা কুমারী নারীকে নীল নদে জবাই দিবে। রক্তগুলি গড়াইয়া নীল নদের ভিতরে চলার পড়ার পরে নীল নদে জোয়ার আসবে। আপনি তাড়াতাড়ি যান, না হলে একটা বৃথা একটা মানুষের জীবন চলে যাবে। ঠিক তখনই আমর ইবনুল আস সৈন্যবাহিনী নিয়ে দৌড়াইয়া, ঘোড়া চালায়, দাবড়াইয়া নীল নদের পারে চলে গেলেন। তলোয়ার বের করে বলেন, এ মিশরবাসী, মিথ্যা ধর্ম বিশ্বাসে যদি একটা কুমারী নারীর জীবন চলে যায় আজ, তাহলে আমি বললাম তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করব। সাবধান,
এই মেয়েকে হত্যা করা যাবে না। এই মেয়েটাকে হত্যা করে যাবে না। এই বিশ্ববাসী, যদি তোমরা এই মেয়েটাকে হত্যা করো তাহলে আমার আমর ইবনুল আস তোমাদের দেহ থেকে মাথা ফেলে দেব। আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে বলে। ইসলামের বিধান হচ্ছে, কত বিয়ে ভেঙে গেল, কত সংসার নষ্ট হলো, কত মেয়ের জীবন নষ্ট হলো, কত ছেলের জীবন নষ্ট হয়ে গেল, কত আত্মীয়তা বিচ্ছিন্ন হলো শুধু খাবার নিয়ে মারামারি, তর্ক বিতর্ক করে মারামারি হয়। মারামারি কিন্তু বড় কাজে মারামারি লাগে না, ছোট কাজ নিয়ে মারামারি শুরু হয়। আমার ফরিদপুরে দেখলাম সিঙ্গারা নিয়ে মারামারি শুরু হলো। সিঙ্গারার দাম কত? 10 টাকা নয় 5 টাকা। 10 টাকা সিঙ্গারা নিয়ে যখন মারামারি হলো, দুইজনের মারামারি হয়। এই মারামারিতে সারা শহরে মারামারি চললো। যে যারে পিড়ে পারে হেয়ারে পিড়ায়, কি এর লাগে মারে কেউ জানে না। এটা বলি আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে, লক্ষ লক্ষ মানুষ এটা প্রসিদ্ধ ঘটনা ইসলামের ভিতরে। তারিখের কিতাবে, শত শত তারিখের কিতাবে তার জীবনের ঘটনা আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শত শত তারিখের কিতাবে, তারিখ হচ্ছে ইতিহাসের কিতাবে, তার জীবনের ঘটনা আসছে। বলেন আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে, একসাথে বলবেন মারহাবা। এখন প্রশ্ন, আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? জোরে বলে, আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? না, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, সের ভিতরে অক্সিজেন থাকে না। তাহলে আবু মুসলিম ঘন্টার পর ঘন্টা আগুনের ভিতরে কিভাবে রাখছে? কি আগুন বানাইছে? কি আবু মুসলিম ওলি বানাইছে? কি আল্লাহ? নিরাপত্তাকে আমরা দিব না আল্লাহ দিব? আল্লাহ যেটা কোরআনে বলছে, আল্লাহর ওয়াদা ঠিক আছে কিনা, বাস্তবে পরিণত হয়েছে কিনা? এখন আপনি বিশ্বাস করলে ওকে, না করলে কেন? এটা বিশ্বাসের ব্যাপার। কথা ঠিক আছে না ভাই? এটা কিসের ব্যাপার? বিশ্বাস। পৃথিবী বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। তা না হলে বাবা সন্তান বিশ্বাস করতো না, সন্তান বাবাকে বিশ্বাস করতো না, মা সন্তানকে বিশ্বাস করে, নতুবা সন্তানের গলা টিপে মা মেরে ফেলে দিত। নাহলে পৃথিবীর কোন নারী সন্তানই নিত না। বিশ্বাসের উপর পৃথিবী চলে। আপনারা বিশ্বাস করে আমাকে দাওয়াত দিয়েছেন, জানেন হুজুর আসবে। কথা ঠিক আছে না ভাই? আমি যদি না আসতাম কি করতে? কিচ্ছু করার ছিল না। পরে আসলে হয়তো আশেপাশে কোথাও আসলে আপনারা কয়েকজন মিলে যায় তো রাগারাগি করতেন, শেষ। কথা ঠিক আছে না? বিশ্বাস, যারা বলেন কি বিশ্বাস, আমিও আপনাদের কাছে বিশ্বাস নিয়ে আসছি। কথা ঠিক আছে না? আমিও কিন্তু কি নিয়ে আসছি? বিশ্বাস নিয়ে আসছি। হ্যাঁ, আমার যারা দাওয়াত দিচ্ছে তারা আমার সাথে অন্যায় করবে, আমাকে সমাদর, যেহেতু তারা আমাকে দাওয়াত দিচ্ছে, আমি জোর করে আসি। বিশ্বাস, যারা বলেন এটা কি বিশ্বাস। একজন লোক দোকানে থেকে বাকি দেয় না, কিসের কারণে? জোরে বলে। যদি বিশ্বাস পৃথিবীতে না থাকতো দিত না। এই বিশ্বাসকে যারা ভঙ্গ করে তারা মানুষ, তারা মুনাফিক। কথা বলে ঠিক কিনা? বিশ্বাসকে যারা ভঙ্গ করে তারা মুনাফিক। বিশ্বাস, আল্লাহ আছে, বিশ্বাস আছে, না হলে চোখের আলো কিভাবে আসবে? যদি আল্লাহ না থাকে তাহলে নিয়ম মতো টাইম টু টাইম শীত কিভাবে আসবে? এই যে এখন শীত চলতেছে, এখন যদি আপনারা হাজার চেষ্টা করেও গরম আনতে পারবেন? শীতের সময় শীত আসে, গরমের সময় যদি কোটি কোটি মানুষ চেষ্টা করেন গরম আনতে পারবেন? বাংলাদেশে পারমাণবিক বোমা মারলেও গরমের দিনে শীত আসবে, আর শীতের দিনে গরম আসবে। কথা কর না কেন? ঠিক কিনা? দেখে 6টা ঋতু আমরা বানাইছি না আল্লাহ দিছে? বর্ষাকালে বৃষ্টি কে দেয়? আল্লাহ দেয়। আমাদের চা লাগে না, তেমনি আল্লাহ। এই একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ কে দিল? আমরা পারছি। বাংলাদেশ সরকার কোনোদিন মাছের খাবার দিছে? প্রজনের জন্য কি তারা বাংলাদেশ সরকারে কি বীজ বপন করছে? না না, আল্লাহ দিচ্ছে। কোটি কোটি মাছ আল্লাহ দিচ্ছে, আপনারা প্রতিনিয়ত বাজার থেকে কিনে কিনে খাচ্ছেন। কত রসে, কত মজার মজার মাছ। সিলেটে আসলে বা বাক্কা মজার মাছ খাওয়া যায়, বাক্কা মজার মাছ খাওয়া যায়। মাশাআল্লাহ, বাক্কা।
সিলেটের একদিক দিয়ে সুখী আছে, মাছে সুখী আছে, পানে সুখী আছে, আর সাথে সুখী আছে। ফান না খাইলে সিলেটে মনে হয় না যদি সিলেট বলে এটা রোহিঙ্গা, ফান খাইতে। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগ দেবেন প্রিয় বন্ধু আমার, বুঝার চেষ্টা করেন হাজিরিন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই বৃষ্টি আল্লাহ টাইম টু টাইম দিলেন, গরমও টাইম টু টাইম আসবে, আমের গাছের ফলও টাইম মতো আসবে। কি কথা কর না কেন? জাম গাছের ফলটাও টাইম মতো আসবে, কাঁঠাল গাছের ফলটাও টাইম মতো আসবে। আল্লাহ যখন দিবে তখনই আসবে। হাজার চেষ্টা করলে 1 মাস আগে আপনি আম আনাইতে পারবেন না। বলেন সৃষ্টি কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে? আল্লাহর আইনে। জোরে বলেন আল্লাহু আকবার। কার আইনে? আল্লাহর আইনে চলে। এই আমার দিকে তাকা, এই কাঠে কাঠে ঘষণ দিলে কি আগুন আসবে? আগুন কি এখন দেখা যায়? কিন্তু এখানে এই গ্যাস লাইট জ্বালা দিলে আগুন আসবে। তাহলে আগুন কি ছিল? অদৃশ্য। এখন কি হলো? দৃশ্য। শুধু দৃশ্য হয় না, সে জ্বালিয়ে পুড়িয়ে এখানেই আগুন আছে, কিন্তু আমি ধরতে পারতেছি। যদি লোহায় লোহায় ঘর্ষণ করে তো আগুন বেরিয়ে আসবে, কিন্তু আগুন এখানেই আছে, আমি দেখতেছি। তাহলে আগুন আপনি লুকানো আছে, আগুন দেখেন না, তো আল্লাহ দেখতেছেন কেন? আপনার ভিতরে যে রুহু আছে, আপনি জীবনে তাকে কোনোদিন দেখেন না, এই চোখ দিয়ে আপনি রুহু দেখেন না, তো রুহুটাই দেখতে পারলেন না, তো আল্লাহ কি করে দেখতে চান? আচ্ছা, এখন আরো প্রশ্ন করি, রুহু যখন বের হয়, রুহু যে চলে যায়, এটা তো সত্য। কি কথা কর না? রুহু যায় না, দেহ যায়। তো রুহু যে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে মানুষের ডেড বডি পড়ে তো বের হয়ে যে গেছে, এটা সত্য না? আচ্ছা, কেউ তো একজন তাকে নিয়ে গেছে, কথা ঠিক আছে না? তা কে নিল? আজরাইল নিল, তার নাম হচ্ছে মালাকুল মউত। কোরআনে বলছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলে দেন, মানুষ মৃত্যু থেকে পালায়, মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়। সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচবে? হ্যাঁ, আমার বয়স 40। ছোটবেলায় আমি সুন্দর ছিলাম, দেখতে বড় চমৎকার, আমার জিহ্বা সুন্দর, কান সুন্দর, নাক সুন্দর, চেহারা সুন্দর। যত দিন যায় আমি তত তত দুর্বল হচ্ছি, যত দিন যাবে তত দুর্বল। এখন 4-5টা মাহফিল করি, সারা রাত্রে 8 ঘন্টা আমি ওয়াজ করতে পারি, এক দ্বারা 5 ঘন্টাও আমি কথা বলতে পারি, কিন্তু বাকি 10 বছর পরে 1.5 ঘন্টা কথা বলতে আমার জান শেষ হয়ে যাবে। তাহলে আমাদের বয়স, আমাদের শক্তি কি আমাদের হাতে? কি আপনি ছোটকালে অনেক সুন্দর ছিলেন, গাতুম কুতুম ছিলেন, সবাই আপনার কোলে নিত, আদর করতো, সোমা দিত, ছোট্টখাটো ছিল, হ্যাঁ, পুষ্ট পুষ্ট ছিল, গাতুম কুতুম ছিল, চেহারার ভাও বোঝা যায় আর কি। খুব সুন্দর ছিল, বাবা মা আদর করতে, চাচা বাতিচা সব তার আদর করতো, কুতুম গাতুম ছিল, দৌড়ায় দৌড়ায় খেলাধুলা করতো, সবাই মজা পেত। হ্যাঁ, এখন ধীরে ধীরে বড় হয়ে গেছে, চুলদারি পাকে গেছে, আর কিছুদিন পরে গেলে আরো দূর। তাহলে ওনার বয়স কি ওনার হাতে? আপনার হাতে আপনার বয়স? হ্যাঁ, আপনার হাতে আপনার বয়স। কারো হাতে কারো বয়স আছে? যদি আমার হাতে আমার থাকতো তাহলে আমার চশমা লাগতো। উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবে। আমরা পৃথিবী থেকে একদিন ফিরে যাব আল্লাহর কাছে। অ্যাটেনশন, আমার দিকে তাকান। ইন্না লিল্লাহ। কোরআন শরীফে আমাদেরকে আল্লাহ একটা দোয়া শিক্ষা দিলেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। একসাথে বলি, কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার ফিরে যাব, প্রত্যাবর্তন করব আল্লাহর কাছে। এখন ফিরে যাওয়া কি, আমি আপনাকে ছোট্ট করে বুঝাই, মনোযোগ দিবেন। আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব। আমি আমার বাসা থেকে আসছি, আবার বাসায় ফিরে যাব। আমি যেমন আমার বাসায়, আমার ঢাকাতে আমার সন্তানাদি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করি।
তো ওই সেই বসবাস থেকে আমি আসছি, আবার কি করব, ফিরে যাব। আমরা আবার ফিরে যাব। আল্লাহ বললেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা বলি আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। মনোযোগ দেন, আমাদের এই পৃথিবীতে গত হয়ে গেছে কোটি কোটি মানুষ, মারা গেছে। এই মানুষগুলি কি হলো, মাটির সাথে মিশে গেছে। আমাদের সনাতনী ভাইরা মানুষদেরকে পুড়িয়ে ফেলে।